এটি একটি বন্য শূকর। এই শূকরটি ভয়ঙ্করভাবে ঘুমাচ্ছিল। এর ঘুম ছিল খুব গভীর। লোকটি যত চেষ্টা করুক শূকরটি জাগে না, ধাক্কা দেয়, চিৎকার করে, কিন্তু কোনো কাজ হয় না। চাকরটি আর সহ্য করতে পারে না। সে একটি লম্বা বর্শা নিয়ে আসে। বর্শাটি শূকরের নাকের ভেতর ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই শূকরটি নড়ে ওঠে। কিন্তু তখনই ভয়ঙ্কর সত্য সামনে আসে। এটা সাধারণ শূকর নয়, এর পিঠে ডানা আছে, এটা উড়তেও পারে। চিয়াং একদম ভয় পায় না, কিন্তু পরের মুহূর্তেই সে আকাশে ছিটকে যায়, আবার শূকরের পিঠে পড়ে। ঠিকভাবে দাঁড়ানোর আগেই শূকরটি উড়ে যায়। চিয়াং এখন শূকরের পিঠে আটকে গেছে, নামার কোনো উপায় নেই। কিন্তু সে আগে থেকেই প্রস্তুত ছিল। সে দড়ি ছড়ে মারে। দড়িটি শূকরের বুড়ো আঙুলে আটকে যায়। এরপর সে আকাশে ঘুরতে থাকে, পুরো শরীর দিয়ে শূকরটাকে বেঁধে ফেলে। এভাবেই চিয়াং ইতিহাসের প্রথম শূকর চালক হয়। সে দড়ি টানে, শূকরটি নিচে নামতে থাকে। কিন্তু নিচে ছিল এক মানুষে ভরা বাজার। আকাশ থেকে শূকর নামতে দেখে সবাই ভয়ে দৌড়াতে শুরু করে। দীর্ঘ সময় পিছলে যাওয়ার পর শেষ পর্যন্ত শূকরটি থামে। কেউ আহত হয় না, বরং সবাই চিয়াংকে নায়ক মনে করে। চিয়াং বিখ্যাত হয়ে যায়। দূর দূরান্ত থেকে লোক আসে, সবাই তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়। কিন্তু চিয়াং কাউকেই পছন্দ করে না। এরপর এক ডাইনি আসে। সে নদীর খাল ঠিক করতে সাহায্য চায়। চিয়াং রাজি হয় না, উল্টো ডাইনিকে অপমান করে। এই অপমানের মূল্য তাকে দিতে হবে। কয়েকদিন পর চিয়াং নতুন লক্ষ্য ঠিক করে। সে দুর্গে নারী দানবকে মারতে চায়। শোনা যায় যে পুরুষ তাকে দেখে সে প্রেমে পড়ে যায়। চিয়াং এসব বিশ্বাস করে না, কিন্তু প্রথম দেখাতেই সে মুগ্ধ হয়ে যায়। মানুষ না দানব এটা তখন আর গুরুত্বপূর্ণ নয়। চিয়াং তাকে বিয়ে করতে চায়। দানবটি লুকোচুরি শুরু করে। চিয়াং তার হাত ধরে ফেলে। ঠিক তখনই পেছন থেকে বিশাল এক সাপ আসে। চিয়াং দ্রুত আক্রমণ করে। সাপটি পালিয়ে যায়, কিন্তু নতুন বিপদ সামনে আসে। আরেকটি ভয়ঙ্কর দানব বের হয়। আগের সাপটি ছিল তার লেজ। লড়াই শুরু হয়। চিয়াং ছিটকে পড়ে, অনেক দূরে পড়ে যায়। তবু সে উঠে দাঁড়ায়। দানবকে পিঠের ওপর আছড়ে ফেলে, লেজ ধরে টানে, কিন্তু হঠাৎ দানব বিষ ছুড়ে দেয়। চিয়াং অন্ধ হয়ে যায়। সে কিছুই দেখতে পারে না। এলোমেলোভাবে হাতুড়ি চালায়। দুর্গ ভেঙে যায়। পুরো দুর্গ ধসে পড়ে। চিয়াং বেঁচে যায়, কিন্তু সে এখন অন্ধ। সে আর যোদ্ধা নয়, সে সারাদিন দুঃখে থাকে। চাকর ডাইনির কাছে যায়, চোখ ভালো করার অনুরোধ করে। ডাইনি রাগ ধরে রাখে, সে সাহায্য করে না, চাকরকে তাড়িয়ে দেয়। চিয়াং মদ খেতে শুরু করে। ক্ষুধা পেলে আবর্জনা থেকে খাবার খায়। শেষ পর্যন্ত চাকরও চলে যায়। চিয়াং পুরো একা হয়ে পড়ে। একদিন ডাইনি চুপি চুপি আসে, এক ঝুড়ি রুটি রেখে যায়। ঠিক তখনই জলদস্যুরা শহরে হামলা চালায়, ডাইনিকে ধরে নিয়ে যায়। চিয়াং বাধা দেয়, কিন্তু সে অন্ধ। এক আঘাতে অজ্ঞান হয়ে যায়। পরদিন তারা সমুদ্রে পৌঁছায়। এখন তারা দাস। ক্ষুধায় সবাই কষ্ট পাচ্ছিল। ঠিক তখন চাকর হাজির হয়। সে জলদস্যুদের দলে যোগ দিয়েছে। পুরনো মালিককে ভোলেনি, তাই চুরি করে খাবার আনে। চাকর তাদেরকে কড়া দেয়। সে আগে কখনো কলা দেখেনি, খোসা সহ মুখে দেয় আর মজা করে খায়। এরপর চাকর একটি বাতি বের করে, বলে এটা ক্যাপ্টেনের চুরি করা। সে বলে ঘষে দেখি ভেতরে সোনা আছে কিনা। হঠাৎ বাতি থেকে প্রচণ্ড বালুর ঝড় বেরিয়ে আসে। হঠাৎ করেই বালু জমে যায় আর তৈরি হয় এক ভয়ঙ্কর দৈত্য। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। একজন জলদস্যু শব্দ শুনে নিচে আসে। দৈত্য তাকে ধরে গলা চেপে ধরে। এক ঝটকায় সে তাকে দূরে ছুঁড়ে ফেলে। বিপদ বুঝে চিয়াং শক্ত হয়ে দাঁড়ায়। এক ঝাঁকুনিতে সে শিকল ভেঙে ফেলে। সে দৌড়ে দৈত্যের দিকে যায়, একটার পর একটা আঘাত করে। এরপর সে বাঁকা তলোয়ার তুলে নেয়, কিন্তু এক চড়ে দৈত্য তাকে উড়িয়ে দেয়। দৈত্যের হত্যার রাগ স্পষ্ট। চাকর ভয়ে কাঁপতে থাকে। সে শুধু প্রার্থনা করে, যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও। অবিশ্বাস্যভাবে কথাটা কাজ করে। পরমুহূর্তেই দৈত্য মিলিয়ে যায়। সে আবার ঢুকে পড়ে তেলের বাতিতে। তখন চাকর বুঝে যায় এটা সাধারণ বাতি নয়, এটা এক জাদুর বাতি। এই বাতি 3টে ইচ্ছা পূরণ করে। কিন্তু ইচ্ছা বলার আগেই ডাকাতের ছুরি তার গলায় ঠেকে যায়। বাতিটা সঙ্গে সঙ্গেই কেড়ে নেওয়া হয়। কিছুদিন পর জলদস্যু জাহাজ থামে। তারা পৌঁছায় মধ্যপ্রাচ্যে, এক রহস্যময় আর ধনী জায়গায়। 3জনকে বিক্রির জন্য দাঁড় করানো হয়। একজন বুড়ো, একজন অন্ধ আর একজন চোর। কিন্তু আশ্চর্যভাবে এক ধনী লোক 3জনকেই একসাথে কিনে নেয়। সে তাদের দাস বানায় না, বরং নিজের মরুভূমির প্রাসাদে রাখে। ভালো খাবার দেয়, ভালো যত্ন নেয়। খাবার আসে যন্ত্রমানব কচ্ছপ দিয়ে, একটার পর একটা থালা। 3জনই অবাক হয়ে তাকিয়ে থাকে। ধনী লোকটি একজন প্রতিভাবান বিজ্ঞানী। প্রযুক্তি দিয়েই সে অঢেল ধনী হয়েছে, এমনকি 1000 বছর বেঁচে আছে। সে দাস কিনেছে তাদেরকে মুক্ত করার জন্য। সে সত্যি একজন ভালো মানুষ। এরপর সে সবাইকে নিয়ে যায় ল্যাবে, নিজের আবিষ্কার দেখায়। যৌবন ফেরানোর ওষুধ। ডাইনি দেখে হিংসায় পড়ে যায়,
কিন্তু আসল বিষয় তখন আসে। চিয়াং যে অন্ধ সেটা জানার পর ধনী লোকটি একটি অদ্ভুত হেডব্যান্ড বের করে চিয়াংয়ের মাথায় পরিয়ে দেয়। হঠাৎ জাদু ঘটে। চিয়াংয়ের সামনে ভেসে ওঠে কাঁচের লেন্স। সে আবার দেখতে পায়। খুশিতে চিয়াং তাকে জড়িয়ে ধরে, মন থেকে ধন্যবাদ দিতে চায়। কিন্তু ঠিক তখনই ধনী লোকটি জাদুর বাতি বের করে। তিনজনই আতঙ্কিত হয়ে পড়ে, বিপদের কথা বলে, কিন্তু লোকটি শান্ত থাকে। সে বাতিটি মুছে ফেলে, একটি যন্ত্রের মাঝখানে রাখে। পরমুহূর্তেই দৈত্য বেরিয়ে আসে। ঝাঁপাতে যাওয়ার ঠিক আগে লোকটি বোতাম চাপ দেয়। আকাশ থেকে ছুটে আসে অসংখ্য তার। এক মুহূর্তেই দানব ধরা পড়ে জীবিত অবস্থায়।